গতিশীল কণার সরলরেখায় টি সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব এস এর ইকুয়েশন। 5 সেকেন্ড শেষে কণাটির বেগ ও ত্বরণ কত? তাহলে দূরত্বের সমীকরণ দেওয়া আছে, সেটাকে ডিফারেন্সিয়েট করি, তাহলে বেগের সমীকরণ পাবো, বেগের সমীকরণকে ডিফারেন্সিয়েট করি, টাইমের সাপেক্ষে ত্বরণ পাবো। তাহলে গিভেন থেকে শুরু করি। হাফ টি কিউব টি স্কোয়ার 40, এটাকে ডিএস বাই ডিটি করি। তাহলে এটা হবে হাফ টি কিউবকে করলে হবে 3t স্কোয়ার, টি স্কোয়ারকে করলে হবে 2t, 4টিকে করলে হবে 4। আমি বেগ পেয়ে গেছি, বেগের ইকুয়েশন পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বেগ 3/2 টি স্কোয়ার 2t প্লাস 4। এটা 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখি। ওইটাকে আবার ডিফারেন্সিয়েট করি, ত্বরণ ডিভি বাই ডিটি 3/2 কনস্ট্যান্ট, টি স্কোয়ারকে করলে 2 ইন্টু টি, 2টিকে করলে 2, এটাকে সাথে লিখলে আমার এই 2 কাটা, সো থাকবে শুধু 3t প্লাস 2। এটা হচ্ছে ত্বরণ। আমাকে 5 সেকেন্ডে বেগ চাইছে, ত্বরণ চাইছে, তাহলে 5 সেকেন্ডে বেগ যদি বের করি, ইকুয়াল টু টাইমের মান জাস্ট 5 বসাবো, 4 ক্যালকুলেশন করি কত আসে। এটা 3/2 25, 25কে 3 দিয়ে গুণ করলে 75, 75/2 করলে কত হয় অর্ধেক, মানে 37.5, তার সাথে 10কে করলে 47.5, তার সাথে 4কে যোগ করলে 47 সাথে 4 যোগ করলে 48, 49, 50, 51, ইয়েস 51.5 আসে, 51.25। ইউনিট তুমি যেটা দিতে পারো, মিটার যেহেতু আছে আমরা মিটার পার সেকেন্ড দিয়ে দিতে পারি। তাহলে একটা বেগ আমরা পেয়ে গেছি। আর আমার কাছে কি চাইছে? ত্বরণ। এখন 5 সেকেন্ডের ত্বরণ বের করি, এর মান বসাই দিই 3 × 5 প্লাস 2, 3 × 5 = 15 প্লাস 2 মানে 17 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা ত্বরণও পেয়ে গেছি।